ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো রোজগারের মতো আমার সকালটা যেভাবে শুরু হয় সেভাবেই শুরু হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু সর্বপ্রথমে বিছানাটা ঝাড়তে চলে এসেছি। আর এখানে কিন্তু বিছানাটার যেই দুই কোনায় আমি দুটো করে গিট দিই, দেওয়ার ফলে বিছানাটা টান টান থাকে আর কি। তো সেই জন্যই আর কি, মানে তাও আমি গিট দেওয়ার পরেও দেখছি যে না, একটু ঢিলা ঢিলা হয়ে যায়। আসলে ওইগুলো হচ্ছে সেই স্পঞ্জ, মানে গদি রাখা যেই খাটগুলো হয় সেগুলোতে আর কিছু ভালো হয় গিট দিলে। বাট আমাদের এরকম ধরনের জাজিম বিছানো বিছানাতে একটু মানে ঠিকঠাক থাকে না। তারপরেও আমি যতটা ভারী টান টান করে রাখার চেষ্টা করি। তো বিছানাটা দেখতে পাচ্ছ ঝেড়ে নিয়েছি, তারপর বালিশের ওয়ারগুলো সব পরিয়ে নিলাম, পরিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো কত জামা প্যান্ট হয়ে গেছে। এগুলো না সব ধোয়া জামা প্যান্টই হচ্ছে, কিন্তু সব তুলে এনে রেখে দিয়েছিল আর কি, ভাঁজ করা হয়নি। আর আমার কিন্তু জামা প্যান্ট ভাঁজ করতে বেশ ভালো লাগে। তো জানি না কার কার বোর লাগে, আমি অনেককে দেখেছি সবাই বলে যে জামা প্যান্ট মানে ভাঁজ করতে বোর লাগে, বাট আমার জামা প্যান্ট ভাঁজ করতে কিন্তু বেশ লাগে। মানে ধরো একসাথে অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেলো, বসে বসে পাট করে ভাঁজ করলাম, বেশ ভালোই লাগলো। তো দেখো এখানে সব জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়েছি, এবার রাখার পালা। তোমরা একটা জিনিস ফলো করেছো, আমি কিন্তু আলনাটাকে আবার ঘরে নিয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে আমাদের ডাইনিংয়ে কাজ হচ্ছে, তো সেই জন্য হচ্ছে আলনাটাকে ঘরে নিয়ে চলে এসেছি। আর এখানে বড়মাসের কটা জামা প্যান্ট ছিল, তো সেগুলো একদিকে রেখেছি। আমি ওর প্যান্টগুলো আর জামাগুলো একদিকে রাখি, যেগুলো টি শার্ট বা গেঞ্জি সেগুলো একদিকে রাখি। কিন্তু ওরা কতক্ষণে আর রাখবো, যখন যখন ও যেটা পায় তখন সেটা এলোমেলো করে দেয়। তো কারণে ঠিকঠাক করে রাখা হয় না। মানে আমি ধরো যখন গুছালাম তখনই গুছানো থাকে, তারপরে ও কিন্তু আবার উলটপালট করে দেয়। একা হাতে কতটা আর বারবার করবো, কারণ জানো তো জায়গার জিনিস যদি জায়গায় থাকে তাহলে সব কিছু সুন্দরভাবে গোছানো থাকে। কিন্তু ধরো আমি বারবার একটা জিনিস পুরো গুছাচ্ছি, তো সেটা আমার পক্ষে এখন করাটা অসম্ভব। আর আমি একটু চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও ভালো দেওয়ার। এই ভিডিওটার পরে একটা ভালো ভিডিও আসবে, আমার 9 মান্থ স্বাদের ভিডিও আসবে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা দেখো, মানে আমাকে যারা সাপোর্ট করো তারা সাপোর্ট করতে থেকো, ঠিক চলে আসবে। ওই কারণেই আর কি ঘরদোর রং করা আর মানে ঘরের কাজ বাজ ওই কারণেই শুরু হয়ে গেছে। তো আমি এখানে দেখতেই পাচ্ছি ওপরটা, আলমারির ওপরটা মুছে নিয়েছিলাম। আর এখানে না গাইস দাগ হয়ে গেছে। দাগটা হওয়ারও কারণ আছে, আমি যে দুধ খাই না, সেই দুধের বোতলগুলো মানে ধুয়ে এনে, মানে বোতল বলছি কেন, গ্লাসগুলো ধুয়ে এনে এরপরে উবুড় করে দিই। এবার সেই জলের দাগগুলো না রয়ে যায়, এবার তখন আর মাথায় থাকে না। সেই জন্য ভালো করে একটু লিকুইড দিয়ে মুছে দিলাম। আর এখানে দেখছো গাইস, আমি কিন্তু মুছে আবার সেই সেম কাজটাই করলাম, কিন্তু ওপরে রাখিনি, নিচে রেখেছি। ওটা মোছার পর একটু আয়নাটাও মুছে দিলাম। আসলে কলিক দিয়ে মুছলে বেশ ভালো পরিষ্কার হয়, কিন্তু কলিক ঘরে নেই, এমনিটাই মুছে দিলাম। তারপরে হচ্ছে যেগুলো যেখানে ছিল সেখানে রেখে দিলাম। আর এদিকে কিছু একটা ছিল, জলের বোতল দুটো রাখা ছিল, তো সেই বোতলগুলোই আর কি ওখানে রাখলাম, কারণ যাওয়ার সময় নিতে আর কি সুবিধা হবে। তারপর ঘর ঝাঁটাতে লেগে গেলাম। আর ঘর ঝাঁটাতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তোমরা তো আগের ভিডিওতে আমাদের ঘরের যে রঙগুলো দেখেছো, তো কেমন কি লেগেছে কমেন্ট করে কিন্তু জানিও গাইস, কারণ আমাদের ঘরের ভেতরের রঙটা একটু ডিপ হয়ে গেছে। আমরা এবার চেষ্টা করেছি হালকা রঙের পরে দেওয়ার। তো এখানে দেখো আমি তারপর রাতে রান্না করতে চলে এসেছিলাম। রান্না তো আমি করি না, কিন্তু সেদিন মার শরীরটা ভালো ছিল না, ওই জন্য আমি বললাম তুমি শো, আমি আস্তে আস্তে করে নেবো। কিছুই করিনি, শুধু আলু ভাজাটা করেছি। তো দেখো তোমাদের সাথে শেয়ার করি, এই যে গোলাপি কালার, এই গোলাপি কালারের সিলিংটা হয়েছে। আর ওই সাইডটা কিন্তু ভায়োলেট হয়েছে, ডান সাইডটা পুরোটা ভায়োলেটই হবে, বা সাইডটা আকাশি হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরোটা হয়ে গেলে তো তোমাদের সাথে তো শেয়ার করবই, পরের ভিডিওতেই শেয়ার করে দেবো পুরোটা কেমন কি হয়ে গেছে। মানে সবে মানে একবারেই কোট হয়েছে, দুবার করে কোট হবে। তো সবে তো আমার সাদের অনুষ্ঠানটা গেল, ওরা আর 10 দিন পরে আসবে ডাবল কোট করতে, তখন পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে পুরো টেক্সচারটা। তো আপাতত এইটুখানি হয়েছে, এর বাইরে তো আর কিছু হয়নি। তো তারপর মানে যেটুকুনি হয়েছে সেটুকুনি শেয়ার করছি। এটা ছিল তারপরের দিনের ভিডিও। তো তারপরের দিনের সকালবেলাতেও বিছানাটা যেমন গোছানোর আমার থাকে সেরকম করে গুছিয়ে নেওয়ার জন্য প্রেগনেন্সি জার্নিতে না, মানে আমার অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু অতিরিক্ত কিছু না। মানে ওই রান্নাবান্না করা, তারপরে একটু গরম লাগা, পা যন্ত্রণা যেগুলো মানে হয়, তো সেরকমই আর কি হচ্ছে। কিন্তু কষ্ট পাচ্ছি, যে কষ্ট পাচ্ছি না তা বলবো না, কিন্তু জার্নিটা আমার বেশ ভালোভাবেই বেরাচ্ছে, যে খুব হচ্ছে তা না।
তো মানে বলে না পাশে একজন কেউ থাকলে সুন্দরভাবে কেটে যায়, ওই আর কি করে ধরে দেওয়ার মতন লোক আছে বলেই সুন্দরভাবে কেটে যাচ্ছে, যদি না থাকতো তখন কষ্ট হতো। তো এখন মা, শাশুড়ি মা আছে, বর্মশাই আছে, হেল্প করে বলেই আমি মানে ভালোভাবে রয়েছি। তারা যদি না থাকতো তখন নিজের পরে সব কিছুটা তো পড়ে যেত, তখন হয়তো কষ্ট না মানে নিজের একটু হয়ে যেত আর কি। তো দেখো তারপর আমি কিন্তু ঘরমর ঝাড় দিয়ে নিয়েছি। এই সময় অনেক নাকি ঝুঁকতে মুখতে নেই, বেড রেস্ট, মানে যাদের শরীরে প্রবলেম থাকে বা কোনো থাকে তাদেরকে তো বলে বেড রেস্ট, বাট আমার সেরকম কিছু নেই। আমাকে কিন্তু বেড রেস্ট বা এটা করো না সেটা করো না কিছু বলিনি, আমাকে জাস্ট নর্মাল কটা কথা বলেছিল যে সিঁড়ি দিয়ে ওঠানামাটা একটু কম করো, একটু মানে ঝুঁকিটা একটু ঝুঁকে কাজ কম করতে, একটু চলাফেরা ধীরে ধীরে করতে, এইসবই আর কি। আর জলটা কিন্তু বেশি করে খেতে, আমি কিন্তু জল 4 লিটার জল খেয়ে নিই। তো দিনে কিন্তু এই 7 গেল, তখন আর কি 2 দিন মোটেও জল খাওয়া হয়নি, মানে দিনে 1 লিটার জল খেয়েছি কিনা তাই সন্দেহ। ওষুধও খাইনি। আসলে কি বলতো, লোকজন ঘরে থাকলে না ঠিকঠাক করে চলে না, মানে তখন ডেলি রুটিনটাই চেঞ্জ হয়ে যায়। তারপর দেখো এই কোণার ঘরটা না আমি একটু ঝাঁটিয়ে দিচ্ছিলাম, কারণ এই ঘরটাও রং হয়ে গেছে বাট ডাবল কোট হয়নি। তো এখানে দেখো ঝাঁটানোর পরে আমি ডাইনিংয়ে চলে এসেছি। এটা কিন্তু তার পরের দিনে, মানে তোমাদের সাথে আগে যেটা শেয়ার করলাম তখন কিন্তু হাফটা রং হয়েছে, এটা কিন্তু পুরো ফুল রং হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে, আমার তো ভালোই লাগছে। তো কমেন্টে জানিও। আর ওপরে সিলিংয়ে কিন্তু পিঙ্কের সাথে হলুদটাও অ্যাড হয়েছে, হালকা করে দেখতে পাচ্ছ ওই যে বিটগুলোতে হলুদ দেওয়া আছে। তো এখানে দেখো আমি কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখানে ঝাড় দিয়ে দিতে আমার খুব একটা প্রবলেম হয় না, কারণ আমার হাইটটা শক্ত আর ঝাঁটাটা সেই তুলনায় একটু বড়, আমাকে বেশি ঝুঁকতেও হয় না। তো আমি আস্তে ধীরে সব কিছু করে নিতে পারি। তো পুরোটা আমি যেটুকু পারিছি, একটা ঘর ডাইনিং আমার ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি, কারণ কালকে সবাই চলে আসবে। এবার মারা তার মানে কালকে বলতে মানে এর পরের দিন সকালবেলাতে আর কি ঘরদোর মুছে সব কিছু করে নেবে। আমি ভাবলাম যতটা একটু পারবো ততটা একটু কাজটা এগিয়ে রেখে দিই, মারা ঠিক আস্তে ধীরে করে নেবে। তো এখানে সিঁড়িটাকেও হালকা করে ঝাঁটিয়ে দিলাম, পুরো ওপর থেকে নিচ পর্যন্ত সিঁড়ি ঝাঁটাতে হবে, সেগুলো তো আমি আর পারবো না, মারা করবে। ওই জন্য এলাম থাক চলো আজকে আমি যতটা পারছি ততটা করে দিই। আসলে ঘরের মধ্যে কাজ হচ্ছে তো ওই জন্য এতটা নোংরা বেরাচ্ছে। তো দেখো সব কিন্তু মানে গুঁড়ো ধুলোবালি, এছাড়া অন্য কিছু না। তো আসলে মার্বেলটাও পালিশ হয়নি, তো সেটাও পালিশ হবে, ওই জন্য আর কি আগে মার্বেলটা পালিশ হয়ে যাবে তারপরে ওটা ডাবল কোট দিতে আসবে। তো বলেই দিয়েছে এবার কবে কি মার্বেল পালিশ হয় তোমার সাথে তো অবশ্যই সব কিছু শেয়ার করবো। আর এখানে দেখো আমি এখান থেকে ময়লাগুলো না আজকে আর ডিরেক্ট ফেলে দিইনি, কারণ অনেকটা বালি তো ওই গেটের ওইখানটায় পড়ে গেলে তখন ওটা টানা হিজড়া করতে অসুবিধা হবে, ওই জন্য বেলচা দিয়েই তুলে ফেলে দিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাইক শেয়ার করে দিও, বাই।